ল্যাম্বরগিনি এবং বুগাটি এমনই দুইটি গাড়ি যে দুইটি গাড়িকে আভিজাত্যের প্রতীক বলা হয়। ফিচার্স, কমফোর্টেবল এবং পারফরমেন্সের দিক থেকে ল্যাম্বরগিনি সেরা নাকি বুগাটি সেরা, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। যেখানে একটি বুগাটির চাকার মূল্যই 30 থেকে 40 লক্ষ টাকা হয়ে থাকে, সেখানে একটি ল্যাম্বরগিনির সর্বনিম্ন দাম হচ্ছে 3 কোটি টাকা। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ল্যাম্বরগিনি গাড়ি সেরা নাকি বুগাটি গাড়ি সেরা। তো আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলেই পুরোপুরি ধারণা পেয়ে যাবেন যে সব দিক দিয়ে আসলে কোন গাড়িটি সেরা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনেক ধন্যবাদ। তো প্রথমে ল্যাম্বরগিনি গাড়ি সম্পর্কে জেনে আসি। বন্ধুরা, ল্যাম্বরগিনি এমন একটি গাড়ি কোম্পানি যেটি খুবই কম সময়ের মধ্যে মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে, যার কারণে সুপার রিচ মানুষেরা গাড়ি কিনতে গেলে সবার আগে ল্যাম্বরগিনির খোঁজ করে থাকে। বন্ধুরা, প্রথমে আমাদের ল্যাম্বরগিনির ইতিহাস সম্পর্কে জানতে হবে। বন্ধুরা, ল্যাম্বরগিনি কোম্পানি একটি মজার কাহিনীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ল্যাম্বরগিনি কোম্পানির মালিকের নাম হচ্ছে ফেরুসিয়াস ল্যাম্বরগিনি, এবং যখন ফেরারি কোম্পানি প্রথমবারের মতো তাদের গাড়ি লঞ্চ করে তখন ফেরুসিয়াস ল্যাম্বরগিনি সেই গাড়িটির ডিজাইন এবং পারফরমেন্সের পুরোপুরি বিরোধ ছিল। একদিন ফেরুসিয়াস ল্যাম্বরগিনি ফেরারি কোম্পানির মালিকের কাছে চলে যায় এবং বলে যে আপনার ফেরারি কোম্পানির এই ডিজাইন একদম ভালো ডিজাইন না, আপনি আপনার গাড়ির ডিজাইন এভাবে করতে পারেন। তখন ফেরারি কোম্পানির মালিক বলেছিল যে একজন সাধারণ ট্রাক্টর মেকানিকের উপদেশ আমি কোনোভাবে গ্রহণ করতে পারবো না। এছাড়াও ফেরারি কোম্পানির মালিক বলে যে তুমি শুধু ট্রাকই চালাতে পারো, তোমার দ্বারা কখনো একটি গাড়ি ডিজাইন করা সম্ভব নয়। এছাড়া বেশ কিছু কথা বলে ফেরুসিয়াস ল্যাম্বরগিনিকে অপমান করে ফেরারি কোম্পানির মালিক। তখন ফেরুসিয়াস ল্যাম্বরগিনি পুরোপুরি ক্ষেপে যায় এবং তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি নিজের কোম্পানি খুলবেন। তখন ফেরুসিয়াস ল্যাম্বরগিনি অনেক ক্যাপিটাল জোগাড় করে 1963 সালে প্রথম ল্যাম্বরগিনি অটোমোবাইল তৈরি করে। এরপর 1963 সালে ল্যাম্বরগিনি তাদের প্রথম গাড়িটি তৈরি করে। ল্যাম্বরগিনির এই প্রথম গাড়িটির নাম ছিল ল্যাম্বরগিনি 350 জিটি। কিন্তু ল্যাম্বরগিনি কোম্পানি পুরো পৃথিবীর চোখে তখন আসে যখন 1966 সালে ল্যাম্বরগিনি কোম্পানি ল্যাম্বরগিনি মিউরা গাড়িটি তৈরি করে। আসলে ল্যাম্বরগিনি মিউরা ছিল একটি স্পোর্টস কার। গাড়িটির হাই পারফরমেন্সের জন্য সেই সময় গাড়িটি সকলের নিকট অনেক জনপ্রিয় হয়ে গিয়েছিল। ল্যাম্বরগিনি কোম্পানির স্পিডের কথা বললে ল্যাম্বরগিনি গাড়িগুলোর এভারেজ স্পিড 355 কিলোমিটার থেকে 360 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে ল্যাম্বরগিনির এমন কিছু মডেল রয়েছে যে মডেলগুলো জাপানের বুলেট ট্রেনকেও হার মানাবে। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন প্রত্যেকটি কোম্পানিকে চেনা হয়ে থাকে তাদের লোগো দিয়ে। ল্যাম্বরগিনি কোম্পানির লোগোর কথা বললে এই গাড়ির লোগোতে একটি বুল রয়েছে, আর এই বুল এটাই প্রকাশ করে যে এই কোম্পানি কতটা মজবুত এবং কতটা শক্তিশালী। এবং ল্যাম্বরগিনির অনেক মডেলের নাম অনেক বুলের নামে রাখা হয়েছে। ল্যাম্বরগিনি গাড়ি সব থেকে বেশি জনপ্রিয় তাদের V12 ইঞ্জিনের জন্য। ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর মডেলের যে ডিজাইন রয়েছে সেটি একটি এরোপ্লেনের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন ল্যাম্বরগিনি গাড়ি তাদের ডিজাইন এবং স্পোর্টস লুকিং এর জন্য বেশি জনপ্রিয়, এবং ল্যাম্বরগিনি গাড়ির মধ্যে কেবলমাত্র 2 জন ব্যক্তি বসতে পারবে। আপনি জানলে অবাক হবেন ল্যাম্বরগিনি স্পোর্টস কার ছাড়াও SUV তৈরি করে থাকে। ল্যাম্বরগিনি কোম্পানি এখনো পর্যন্ত 2টি SUV বানিয়েছে। এর মধ্যে একটির নাম হচ্ছে LM002 এবং এটি তৈরি করা হয়েছিল 1987 সালে, এবং দ্বিতীয় গাড়িটির নাম হচ্ছে ল্যাম্বরগিনি উরুস এবং এই গাড়িটিকে লঞ্চ করা হয়েছিল 2017 সালে। বলিউডের সুপারস্টাররা এবং ভারতীয় ক্রিকেটাররা এই ল্যাম্বরগিনি উরুস ব্যবহার করে থাকে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন ল্যাম্বরগিনি কোম্পানি কখনো V4 এবং V6 অর্থাৎ 4 সিলিন্ডার এবং 6 সিলিন্ডার ব্যবহার করে না। ল্যাম্বরগিনি আজ পর্যন্ত যত গাড়ি তৈরি করেছে সবগুলোতে 8টি সিলিন্ডার রয়েছে এবং সব থেকে বেশি লাগানো হয়েছে V12 অর্থাৎ 12টি সিলিন্ডার, কারণ প্রত্যেকটি স্পোর্টস কারে প্রথমে পাওয়ার এবং সিলিন্ডার দেখা হয়ে থাকে। ল্যাম্বরগিনি মডেলের মধ্যে সব থেকে কম দামের যে মডেলটি রয়েছে সেটির নাম হচ্ছে ল্যাম্বরগিনি হুরাক্যান, এবং এই ল্যাম্বরগিনি হুরাক্যানের মূল্য 3,50,00,000 টাকা। এটি ল্যাম্বরগিনির সব থেকে কম দামি গাড়ি, এবং ল্যাম্বরগিনির সব থেকে দামি গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি রোডস্টার। এই ল্যাম্বরগিনি রোডস্টারের মূল্য প্রায় 60 কোটি টাকা। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন ল্যাম্বরগিনি যেহেতু স্পিডের জন্য বেশি বিখ্যাত, তাই ইতালির পুলিশ এবং দুবাইয়ের পুলিশরা ল্যাম্বরগিনি গাড়ি ব্যবহার করে থাকে। তারা ক্রিমিনালকে ধরার জন্য এই ল্যাম্বরগিনি গাড়ি ব্যবহার করে থাকে। ল্যাম্বরগিনি কোম্পানির নেট ওর্থের কথা বললে বর্তমান সময়ে ল্যাম্বরগিনি কোম্পানির মোট সম্পদের পরিমাণ 282 মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় 282 কোটি টাকা। ল্যাম্বরগিনি কোম্পানি প্রতি বছর 5700টি গাড়ি তৈরি করে থাকে। বন্ধুরা, এতক্ষণে আপনারা ল্যাম্বরগিনি সম্পর্কে অনেক কিছু জানলেন। এবার আসি বুগাটি গাড়ির কাছে। ল্যাম্বরগিনি গাড়ির সাথে এবার বুগাটি গাড়ি তুলনা করে দেখা যাক। ল্যাম্বরগিনি গাড়ি যেমন সাধারণ কেউ কিনতে পারে না, ঠিক তেমনই বুগাটি গাড়িও সাধারণ কেউ অ্যাফোর্ড করতে পারে না। বুগাটি গাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে এটোর বুগাটির দ্বারা। ইটোর বুগাটি কোম্পানি প্রতিষ্ঠিত করেছিল। আপনারা জানলে অবাক হবেন বুগাটি গাড়িগুলোর এভারেজ স্পিড 400 কিলোমিটারের উপরে হয়ে থাকে, মানে এই গাড়িগুলো
গাড়িগুলোকে গতির দানব বলা হয়। এছাড়া বুগাটি গাড়ির যে ইঞ্জিন তৈরি করেছে সেই কোম্পানি বলেছে যে বুগাটি গাড়ির কোনো ম্যাক্সিমাম স্পিড নেই, কারণ বুগাটির যে টায়ার রয়েছে সেই টায়ার 430 কিলোমিটার পর্যন্ত গতি সহ্য করতে পারে। 430 কিলোমিটারের উপরে গতি হলে টায়ারগুলো বাস্ট হয়ে যায়, যার কারণে ধরে নেওয়া হয়েছে বুগাটির সর্বোচ্চ গতি হচ্ছে 430 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি ভবিষ্যতে এরকম টায়ার তৈরি হয় যে টায়ার কখনোই ফাটবে না, তাহলে বুগাটির সর্বোচ্চ গতি 500 কিলোমিটার থেকে 600 কিলোমিটারও হতে পারে। তার মানে বুঝতে পারলেন স্পিডের দিক থেকে ল্যাম্বরগিনির থেকে বুগাটি এগিয়ে থাকবে। বুগাটি গাড়ির ট্যাঙ্কগুলো 100 লিটারের হয়ে থাকে এবং মজার ব্যাপারটি হচ্ছে বুগাটি গাড়ি যদি আপনি 430 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালান তাহলে 12 থেকে 13 মিনিটেই আপনার পুরো ট্যাঙ্কি খালি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা এই কথাটি শুনলে নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। বুগাটি চিরনে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেই ইঞ্জিনের ফুল ক্যাপাসিটি দিয়ে রকেট পর্যন্ত লঞ্চ করা যাবে। মানে বুঝতে পারছেন বুগাটি চিরনের ইঞ্জিন কতটা শক্তিশালী। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে বুগাটি ভেরনের শুধুমাত্র ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেই আপনার 12 লক্ষ টাকা প্রয়োজন হবে, কারণ বুগাটি ভেরনের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পুরো একদিন সময় লাগে। বন্ধুরা, বুগাটির টায়ারগুলো অনেক দামি হয়ে থাকে, যার কারণে বুগাটির একটি টায়ারের মূল্য $30,000 পর্যন্ত হয়ে থাকে, বাংলাদেশি টাকায় প্রায় 30 লক্ষ টাকা। বুগাটির যত মডেল রয়েছে তার মধ্যে সব থেকে সস্তা মডেলের নাম হচ্ছে বুগাটি ভেরন, যেটির মূল্য মাত্র 12 কোটি টাকা। এবং বুগাটির সব থেকে দামি গাড়িটির নাম হচ্ছে বুগাটি লা ভয়চার 9 এই বুগাটি লা ভয়চার 9 এর মূল্য প্রায় 132 কোটি টাকা। পৃথিবীর সব থেকে দামি গাড়ির মধ্যে এটি একটি। 2019 সালে এই বুগাটি লা ভয়চার 9 প্রথমবারের মতো বের হয়েছিল এবং এটি বের হওয়ার সাথে সাথে ক্রিস্টিয়ানো রোনালদো এটি কিনে নিয়েছিল। এই বুগাটি ভয়চারের সর্বোচ্চ গতি হচ্ছে 490 কিলোমিটার প্রতি ঘন্টা। বুগাটি তাদের সকল গাড়িগুলো কার্বন ফাইবার এবং স্টিল দিয়ে তৈরি করে থাকে, যার কারণে এই গাড়িগুলো এত মজবুত হয়ে থাকে। যেই স্টিল দিয়ে এয়ারক্রাফট তৈরি করা হয় সেই স্টিল দিয়েই বুগাটি গাড়ি তৈরি করা হয়। বন্ধুরা, যখন একটি ব্যক্তি তার গাড়ি 300 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালাবে তখন হঠাৎ করে ব্রেক মারলে অনেক বড় ঝটকানি লাগবে, কিন্তু বুগাটি গাড়ির সাথে এমনটা হয় না। বুগাটি গাড়ির ব্রেকগুলোকে স্পেশাল ভাবে ডিজাইন করা হয়ে থাকে এবং এই চাকাগুলো 1900 সেন্টিগ্রেড তাপ সহ্য করতে পারে। এই তাপগুলো ভলক্যানো লাভার থেকেও অনেক গরম হয়ে থাকে। বন্ধুরা, রোলস রয়েসের মতো বুগাটি গাড়িগুলোকেও হাত দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং একটি বুগাটি তৈরি হতে প্রায় 2 মাস সময় লাগে। শুধুমাত্র বুগাটির ইঞ্জিন তৈরি করতেই 7 দিন সময় লাগে। এই বুগাটি গাড়িগুলো অর্ডার থেকে ডেলিভারি পর্যন্ত প্রায় 6 মাস সময় লাগে। বন্ধুরা, বুগাটি গাড়িগুলো যে কেউ চালাতে পারে না। বুগাটি গাড়ির লাইসেন্স পেতে হলে অনেক কষ্ট করতে হয়। যেহেতু এই গাড়িগুলোর স্পিড অনেক, তাই যে কেউ এই গাড়িগুলোকে চালাতে পারবে না। বন্ধুরা, বুগাটি 2012 সালে ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। সেই সময় এই বুগাটি গাড়ি 250 কিলোমিটার প্রতি ঘন্টা মাইল স্পিড তুলেছিল। পরবর্তীতে 2019 সালে বুগাটি চিরন সেই রেকর্ডকে ভেঙে দেয়। 2019 সালে বুগাটি চিরন 540 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্পিড তুলেছিল। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন এই বুগাটি গাড়িগুলো কত এক্সপেন্সিভ এবং স্পিডি হয়ে থাকে। তো বন্ধুরা, এখন কম্পারিজনে আসা যাক। কমেন্ট বক্সে আপনারাই ভোট দিন যে স্পিড, কমফোর্টেবল এবং সব দিক দিয়ে বুগাটি গাড়ি সেরা নাকি ল্যাম্বরগিনি গাড়ি সেরা। তো আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।